কোথাও বিশাল আকৃতির গরু, আবার কোথাও ছোট চিকন গড়নের। একই প্রাণী, কিন্তু আকারে এত পার্থক্য কেন? এটা কি শুধু চোখের ভুল, নাকি এর পেছনে আছে বড় কোনো বিজ্ঞান? প্রথমেই আসি প্রজাতিগত পার্থক্যে। আধুনিক গরু মূলত দুইটি প্রধান গ্রুপে বিভক্ত: বস টরাস এবং বস ইন্ডিকাস। বস টরাস, যা ইউরোপ ও আমেরিকায় দেখা যায়, এদের শরীরে চর্বি জমার হার বেশি, মাংসপেশি দ্রুত বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের প্রতি সারা শক্তিশালী, ফলে এরা খুব দ্রুত বড় আকার ধারণ করতে পারে। অন্যদিকে বস ইন্ডিকাস, যা দক্ষিণ এশিয়ায় বেশি প্রচলিত, এদের শরীরে থাকে কুঁজ, বেশি ঘামগ্রন্থি এবং অসাধারণ তাপ সহনশীলতা। এই গরুগুলোর শরীর এমনভাবে অভিযোজিত যাতে তারা কম শক্তি খরচ করে গরম ও কঠিন পরিবেশে টিকে থাকতে পারে, আর এই অভিযোজনের কারণেই তাদের আকার তুলনামূলক ছোট থাকে। এবার আসি জলবায়ুর প্রভাবে। এখানে কাজ করে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব, বার্গানস রুল। এই তত্ত্ব অনুযায়ী শীতল অঞ্চলের প্রাণীরা সাধারণত আকারে বড় হয়, কারণ বড় শরীর তাপ ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে গরম অঞ্চলের প্রাণীরা হয় ছোট, যাতে শরীরের তাপ সহজে বের হয়ে যেতে পারে। এই কারণেই ইউরোপ বা উত্তর আমেরিকার গরু বড় আর দক্ষিণ এশিয়ার গরু তুলনামূলকভাবে ছোট। এরপর আসে পুষ্টি ও গ্রোথ সায়েন্স। একটি গরু কত বড় হবে তা অনেকটাই নির্ভর করে তার খাদ্য ও হরমোনের উপর। বিশেষ করে গ্রোথ হরমোন এবং IGF-1 গরুর শরীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উন্নত দেশগুলোতে গরুকে দেওয়া হয় উচ্চ প্রোটিন ও এনার্জি সমৃদ্ধ খাবার, ফলে কোষ বিভাজন বাড়ে, মাংসপেশি দ্রুত বৃদ্ধি পায় এবং ওজন দ্রুত বাড়ে। অন্যদিকে অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় গরুর খাদ্য পুষ্টিকর না হয় এই গ্রোথ পুরোপুরি হয় না। আরেকটি বড় কারণ সেলেক্টিভ ব্রিডিং, অর্থাৎ বাছাই করা প্রজনন। বছরের পর বছর বিজ্ঞানীরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের গরু বেছে প্রজনন করিয়েছেন, যেমন হোলস্টেইন ফ্রিজিয়ান, বিশ্বের অন্যতম দুধ উৎপাদনকারী জাত, এবং অঙ্গাস, উচ্চমানের মাংসের জন্য বিখ্যাত। এই প্রক্রিয়ায় এমন জিন নির্বাচন করা হয় যেগুলো দ্রুত বৃদ্ধি ও বেশি ওজন নিশ্চিত করে। সবশেষে আসে এনার্জি অ্যালোকেশন থিওরি। একটি প্রাণী তার শক্তি ব্যবহার করে তিনটি কাজে: বেঁচে থাকা, বৃদ্ধি এবং প্রজনন। গরম ও কঠিন পরিবেশে থাকা গরুগুলো তাদের অধিকাংশ শক্তি খরচ করে বেঁচে থাকার জন্য, তাপ সহ্য করা, রোগ প্রতিরোধ করা। অন্যদিকে নিয়ন্ত্রিত ও অনুকূল পরিবেশে থাকা গরু শক্তি ব্যয় করতে পারে বৃদ্ধির জন্য, ফলে তাদের আকার বড় হয়। তাই গরুর আকারের এই পার্থক্য কোনো কাকতালীয় বিষয় নয়, এটি জেনেটিক্স, জলবায়ু, পুষ্টি হরমোন এবং মানুষের পরিকল্পিত প্রজননের একটি নিখুঁত বৈজ্ঞানিক সমন্বয়। অস্ট্রেলিয়া ও ইউরোপের বড় গরু আর দক্ষিণ এশিয়ার ছোট গরু দুটোই প্রকৃতির ভিন্ন ভিন্ন অভিযোজনের অসাধারণ উদাহরণ। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।